সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের প্রতিহিংসায় ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আশঙ্কায় এনবিআরের বহু কর্মকর্তা কর্মচারী। আন্দোলনের অজুহাতে নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন অন্তত অর্ধশত কর্মকর্তা। আবার তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন কেউ কেউ, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ভুক্তভোগীদের অনেকেই আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ এনেছেন, চেয়েছেন তদন্ত। রুহুল আমিনের রিপোর্ট। এই ব্যক্তি একটি কর অঞ্চলের সাবেক কর্মচারী। সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ক্যামেরায় চেহারা দেখাতে রাজি হননি। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান যখন ডেপুটি কর কমিশনার, তখন 2 বছরের বেশি সময় ছিলেন তার অফিস সহকারী। দীর্ঘ বছর সুসম্পর্ক ছিল তাদের। ওনার সাথে এত গভীর সম্পর্ক দেখা হলে আমারে খুব আদর করতো, ই করতো। 2024 সালে একটি টেলিভিশন চ্যানেলে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খবর প্রচার হয়, যা আমলে নিয়ে আব্দুর রহমান তাকে চাকরিচ্যুত করেন। আমার কমিশনারে উনি ফোর্স দিয়ে আমারে সাসপেন্ড করাইছে। দুর্নীতির অভিযোগে অধীনস্থদের চাকরিচ্যুত করা আব্দুর রহমান কি দুর্নীতিমুক্ত? তার সাবেক এই সহকারী জানান, আর 10 জন অফিসারের মতোই আব্দুর রহমানও নিয়মিত ঘুষ খেতেন। সবাই মনে করেন যেইভাবে ট্যাক্স অফিসে যেভাবে ই করে ওইভাবে উনিও করছে। এখন উনি পরে তো মনে করেন প্রমোশন হওয়ার পর না উনি ওনার দেখায় যে আমি খুব দুধা দোয়া। এসিটি থেকে ডিসিটি প্রমোশন পাওয়ার পর আমার সার্কেল আসছে। সেই সময় তো মনে করেন সবকিছু এমনি করতো, লেনদেন করত। সুসম্পর্ক থাকা সত্ত্বেও একটি সংবাদ আমলে নিয়ে আব্দুর রহমান কেন একজন কর্মচারীকে চাকরিচ্যুত করেন, এমন প্রশ্নের উত্তর জানতে কর অঞ্চলটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের ধারণা, অতীত জানাই কাল হয়েছে সেই কর্মচারীর জন্য। আব্দুর রহমানের প্রতিহিংসার শিকার হয়েছেন আরও বহু কর্মকর্তা কর্মচারী। তাদেরই একজন বিসিএস 29 ব্যাচের কর্মকর্তা, দ্বিতীয় সচিব আব্দুল আহাদ। 2024 সালে সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। লেখাপড়া শেষে নিয়ম মেনে কর্মস্থলে যোগ দেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়। উনি শুনানিতে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস ইত্যাদি চেয়েছেন, যেটা আসলে বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাছাড়াও 4 বার শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এছাড়া আমার জবাব ওনারা গ্রহণ করতে চাননি, এই মর্মে আমার কাছে প্রমাণাদি রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ার পরও আদেশে এই কর্মকর্তাকে সতর্ক করেন আব্দুর রহমান। আমি যোগদান করেছি, এটা তাদেরকে প্রমাণ দেওয়ার পর তারা শেষ পর্যন্ত আমাকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। আবার সেই সাথে আমাকে সতর্ক করলো। কিসের সতর্ক বা কী আচরণে সতর্ক হবে সেটা আসলে কথা উল্লেখ করেনি। এবং এই সতর্ক হওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা থেকে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পত্র দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানানো হয় যে আমি প্রমোশনের জন্য এলিজিবল বা পদোন্নতি আমি পেতেই পারি। তারপরেও আমাকে কোনো কিছু না জানিয়েই পদোন্নতি বঞ্চিত করা হয় পরপর 2 বার, 24 সালের শেষের দিকে একবার, আর এই 2026 সালের প্রথম দিকে। কাস্টমসের একজন ডেপুটি কমিশনার লিয়েনে ছিলেন জেনেভায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে। এনবিআরের আন্দোলন চলাকালে সেই কর্মকর্তা জ্যেষ্ঠদের দুর্নীতি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট দেন। এরপর তার লিয়েন বাতিল করেন আব্দুর রহমান। এসবের বাইরে এনবিআর পৃথকীকরণ আন্দোলনের কারণে প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দেন আব্দুর রহমান। বাধ্যতামূলক অবসর দেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। 2 জন সিনিয়রই বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা তো ছিলেন, তো তখন তো আপনারা তো সব কভার করছেন। এ কথা কি সঠিক না? মিডিয়াতে তারা 2 জন বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপরে এত যে ব্যবস্থা নিল, 4-5 জন সিনিয়র অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে। এই অফিসারগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুক তো, দেখি। এবং শুধু অঙ্গীকার ভঙ্গ করেন নাই, অঙ্গীকার করে উনি নিষ্ঠুর আচরণ করেছেন। সাবেক চেয়ারম্যানের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে এখনও অস্থির এনবিআর। রাজস্ব আদায়ের চেয়ে ভবিষ্যৎ নিয়েই চিন্তিত শাস্তিপ্রাপ্তরা। এনবিআরের যে সমস্ত অফিসারগুলো ওই সময় আন্দোলন করেছিল, আমি শুধু এইটুকু যাব, একজন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ভুল করতেই পারে, কিন্তু এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই ভুলটা কি উনি ওনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টে করেছে কিনা। তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদি সংশোধন কেউ হতে চাই। এবং এই ভুলটা আমি যতটুকু জানি কেউ কার ব্যক্তিগত স্বার্থের কারণে করে নাই। আব্দুর রহমানের বিরুদ্ধে সাবেক সহকারীর ঘুষ নেয়ার তথ্য শুধুই কি অভিযোগ? আয়কর নথিতে মেলে এর প্রমাণ। নানা অসঙ্গতিতে ভরা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের কর নথি।
পারিবারিক খরচ কম দেখিয়ে অবৈধ সম্পদ বৈধ করেছেন আব্দুর রহমান। ছেলে মেয়ের উচ্চশিক্ষার নামে বিদেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। হাসনাত ইকবাল নামে এক ব্যক্তির কাছে গ্রহণ করেন ৮০ লাখ টাকা। সম্পদ গড়েছেন রাজধানীর লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, পূর্বাচল, বসুন্ধরা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। অর্থ মন্ত্রণালয়ে বসে করতেন শেয়ার ব্যবসা। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি আব্দুর রহমান খান। রুহুল আমিন, ৭১, ঢাকা।